ওয়ালাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের মাঝে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ইদানিং ধরে কিন্তু আমি অসুস্থ, আপনারা সবাই জানেন। কারণ আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না। একদিন হয়তো ছোট্ট একটা ভিডিও দিলে আমি আবার 2 দিন দিতে পারি না। কারণ আমি অনেকটা পরিমাণ অসুস্থ। আর হচ্ছে আমি যখন কথা বলতেছি আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে। তো আমি ভিডিও কিভাবে দিব? আর হচ্ছে আমার ঘরে আর কোনো লোক নাই যে আমার ভিডিও কইরা দিবে বা ভিডিওতে ভয়েস দিবে। তো এর জন্য আর কি আরো বেশি কষ্ট হয়ে যায়। তো আমি তো কোনো কাজকর্মই করতে পারি না ঘরে। কারণ আমি দৈনিক যা আমার ঘরে কাজকর্ম করি এগুলোই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি অনেকদিন ধরে কিন্তু আমি কোনো কাজকর্ম করতে পারি না। ওই টুকিটাকি যা করার হচ্ছে আমার স্বামী আর কি করে। কারণ আমার স্বামীর অনেক কষ্ট হয়ে যাইতেছে। আর যেহেতু সামনে রমজান মাস, সবাই দোয়া করবেন। আলাদা একটা ঝামেলা আর সব ঘরের কাজকর্ম বেশি। কারণ 1 লাখটা মানুষের কোনো কাজ আছে। কারণ কাজ ছাড়া কোনো কিছু হয় না। কারণ রান্না করে খাইতে হলে কাজ করতে হবে। দেখা যায় হাঁড়ি পাতিল ধুইতে হবে, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। তার মধ্যে আবার যেহেতু রমজান মাস, সব সংসারে একটু কাজ বেশি। আর হচ্ছে একা মানুষ হয়েছে দেখে কি হয়েছে। তার মধ্যে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। রমজান মাসের উসিলায় যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখার তৌফিক দান করে, আমি এই দোয়াই করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেয়। আর হচ্ছে আমার যতটুকু ভিডিও আমি করি এটা হচ্ছে আমি করি না, কারণ আমার বোনের মেয়ে মাঝে মাঝে আসে। তো আয়সা জানে আমি ভিডিও বানাই, আমার বোনের মেয়ে হচ্ছে আসে, আয়সা একটু ক্যামেরাটা ধরে যে খালামণি দাও, ওই যে আঙ্কেল একটু কাজকর্ম করে, এগুলো আর কি ধরে। তো অত লেখাপড়া করে, কারণ যে বাচ্চারা লেখাপড়া করে ওদের কিন্তু এক্সট্রা কোনো সময় থাকে না। কারণ স্কুলে যায়, আবার হচ্ছে কোচিংয়ে যায়, এইভাবেই সারাদিন চলে যায়। তো যখন সময় পায় আর কি একটু আসে ফাঁকে ফাঁকে, স্কুল বন্ধ থাকলে বা কোচিংয়ে না গেলে তখনই আসে একটু ক্যামেরাটা ধরে বা আমারও একটু সময় দেয়। আর হচ্ছে নেই এতদিন, কারণ আমার চেহারাটাও ফুলা ছিল অনেক। আর হচ্ছে গলা আছে না, এই গলা একেবারে অনেকটা পরিমাণ ফুলে গেছিল গলা। তো মানে ক্যামেরার সামনে আমি এই জন্য আসলে গলা অনেক ফুলে গেছিল, চেহারাও ফুলে গেছিল। তো যেহেতু আমরা হচ্ছি ডায়াবেটিসের মানুষ, আর আমার হরমোনের সমস্যাও আছে। তো ডাক্তারে বলছে যে এই জন্য আর কি আপনার একটু সমস্যাটা বেশি দেখা দেখা যাইতেছে, কারণ আপনার হরমোনের সমস্যা আছে। তো যাদের নাকি হরমোনের সমস্যা আছে তাদের গলা মানে ব্যথা অনেক ঘন ঘন হয়, আর অনেক মারাত্মক হয়ে যায়। তো আমারও অবস্থা ওরকমই হয়ে গেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখন অনেকটা পরিমাণ ভালো রাখছে, বা অনেকটা পরিমাণে ফুলা কমছে, গলার কণ্ঠ ঠিক হয়েছে। কারণ আমি একটা ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আপনারা শুনছেন যে আমার কণ্ঠটা কেমন হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখন অনেকটা ভালো করছে। তো দোয়া করবেন যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো ঠিক আছে, আমার ভিডিওটার জোরে সাথেই থাকুন, দেখতে থাকুন। এইখানে হচ্ছে এখন দুপুরবেলা, দুপুর 2টা বাজে। ওনাকে সকালে একজনে ফোন দিয়েছিল, তো গেছিল একটা কাজের জন্য, কাজটা হয় নাই। আয়সা পড়ছে, আয়সা শোয়া ছিলাম আমি। তো আমার আবার দুপুর ওষুধ আছে, একটা রুটি এনে দিল, চা এনে দিল। তো বললো তুমি খাও, আর আমি টুকিটাকি কাজকর্ম যা আছে এগুলো করি। তো আমি যে ওনাকে না করব, না কইরাও কোনো উপায় নাই। কারণ এগুলো নেতা না হলে এমনিতেই পড়ে থাকবে। আর রান্নাঘরের অবস্থা কিন্তু আমার খুবই খারাপ। তো বলতাছে যে তোমার কিছু করা লাগবে না, তো আমি যেতটুকু পারি এগুলো ছোবা দিয়ে এমনি খোলায় টলায় আমি রেখে দিই। তা না হলে জুড়া থালবাটি এইভাবে রাখা যায় না। তো এটাই বলতেছে। আবার আমার জিজ্ঞেস করলো যে ভাত বসাই দেবো। তো আমি না করলাম যে ভাত আছে গতকালকের অনেকগুলা, এগুলো তুমি ডিম দিয়া তারপরে হচ্ছে ভাইজা খাইয়া ফেলাইও। আর এগুলো এখন কিছু রান্না করতে হবে না এখন। আর রাতের খাওয়ার জন্য আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমার যেহেতু শরীর ভালো না, আর উনিও রাতে ভাত খাইতে চায় না। তো দেখা যায় পাউরুটি বা তন্দুর রুটি এগুলো বাহির থেকে কিনে আনলে আমাদের খাওয়া হয়ে যাবে।
তো যাই হোক, আমি আর আপনাদেরকে কি বলবো, কারণ আমি অত সুন্দর ভিডিও দিতে পারতাছি না আপনাদের কাছে। আর কি সুন্দর লাগবে বলেন, কারণ আমি ভিডিও করতে পারতাছি না, এই জন্য আর কি। আর এখন আমার স্বামী এই যে রান্নাঘরে আর কি টুকিটাকি কাজকর্ম করতেছে। তো আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগতেছে, কারণ উনিও কিন্তু অনেক বড় একটা ধকলেতে আল্লাহ পাক ওনাকে উঠাইছে। তো উনি কাজ করতেছে, আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, কিছু করার নাই, কারণ ঘরে আর লোকজন নাই, কি আর করা। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এইখানে হলো উনি একটা ভিমবার সাবান আনছিল, তো ওই ভিমবার সাবানটা আর কি কাটতেছে। তো আমার বলতেছে যে এটা কাটটা নেই আমি, তো কারণ বাটিতে সাবান রাখি ওটার ভিতরে সাবান নাই। আর এখানে তো ভাত ভাইজা আনছে, আর একটু তরকারিও ছিল। তো এগুলোই এখন উনি খাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।